নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গুদারাঘাট ইজারা দেওয়াকে কেন্দ্র করে আজ মঙ্গলবার দরপত্র দাখিলের প্রথম দিনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি, জামায়াত, এনসিপি ও স্থানীয় বিতর্কিত রশিদ মেম্বারের নেতাকর্মীদের মাঝে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও কিলঘুষির ঘটনা ঘটে। ফলে রণক্ষেত্রে পরিণত হয় উপজেলা চত্বর। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল থেকেই দরপত্র দাখিলকে কেন্দ্র করে চারটি পক্ষ মহড়া দিতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি ও রশিদ মেম্বারের সমর্থকদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এনসিপি নেতাকর্মীরা দরপত্র দাখিল করতে গেলে বাধা দেয়া হয়। এ ঘটনায় তাওহিদ নামে এক এনসিপি কর্মী এবং আবু বকর নামে জামায়াতের এক কর্মী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলা ১৪৩৩ সনের জন্য রাজাপুর খেয়াঘাট অস্থায়ীভাবে ইজারা দেওয়ার নিমিত্তে এই দরপত্র আহ্বান করা হয়েছিল। উক্ত ঘাটের জন্য সরকারি সম্ভাব্য সর্বনিম্ন ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১,৭০,৭৫০ টাকা। আজ ২১শে এপ্রিল ছিল প্রথম দফার দরপত্র দাখিলের নির্ধারিত তারিখ। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, প্রথম দফায় বিশৃঙ্খলা হলেও তফসিলে আরও ২ দফায় দরপত্র দাখিলের সুযোগ রয়েছে। প্রশাসন জানিয়েছে, নির্ধারিত নিয়ম ও সর্বোচ্চ দরদাতার ভিত্তিতেই ইজারা সম্পন্ন করা হবে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।